আমাদের এই অফিস প্রায় 48 বছর ধরে এখানে আছে। আমাদের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ছাত্রমতি, যুবমতি, জাতীয় শ্রমিক ফেডারেশন সহ গণশিল্প সংস্থা এই অফিস আমরা দোতলা এবং নিচতলা আমরা ব্যবহার করে আসতেছি। অফিসের মালিক মহানগর যুবলীগের আহ্বায়ক জনাব নিজামুল হক নিজাম সাহেব, উনি ভাড়া নিতেন, এখন পলাতক আছে। ওনার ছেলে তামিম, তিনি কোনো প্রকার নোটিশ ছাড়াই আজকে সকালে আমাদের অজান্তে দোতলায় থেকে উপরে উঠে অফিস ভাঙচুর করেছে। সামনের দিকে তালা আছে এবং এখানে পুলিশ এসেছিল, তিনি পুলিশের কথাও শোনেন নাই, একতরফাভাবে এটা ভেঙেছে। আমরা এর আইনি প্রতিকার চাই এবং আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ চাই। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির, এটা জেলা কমিটির, মহানগর কমিটি এবং জাতীয় কৃষক সমিতি, ছাত্রমৈত্রী, যুবমৈত্রী, শ্রমিক ফেডারেশনের অফিস। আজকে প্রায় আমরা 48 থেকে 50 বছর যাবত এই অফিস ভাড়ায় আছি। তো পূর্বে এই মূল মালিক ছিলেন চৌধুরী সাহেব, পরবর্তীতে হস্তান্তর করেন নিজামুল হক নিজাম, সাবেক কাউন্সিলর এবং যুব লীগের মহানগর আহ্বায়ক। তিনি দীর্ঘদিন অনুপস্থিত। আমরা নিয়মিত ভাড়া দিয়ে আসছি, কিন্তু এই গেল 3 মাস উনি ফোনও করেন না, ভাড়া নিতেও আসেন না। হঠাৎ করে এই আজকে আমাদের এক ওয়ার্কার্স পার্টির নেতা আবুল কালাম আজাদ ফোন করে আমাকে জানাচ্ছিল যে এইরকম তো ভাঙতে আছে, কি ব্যাপার। তো আমরা চলে আসছি, এসে দেখি যে সমস্ত কিছু আমাদেরকে নোটিশ না করে, বিনা নোটিশে একবার মৌখিকভাবে শুধু আমাদের জেলা সভাপতিকে বলেছে যে আপনারা নেমে যান, আপনাদের যদি না হয় আমরা ভাড়া আমি ঘর ভেঙে ফেলব। তো আমরা সেই কথা অনুযায়ী ছিলাম। উনি নোটিশ না দিয়ে আমাদের সমস্ত কিছু বলছে যে মালামাল যদি না নেন বাইরে ফেলে দেব। আমরা সেই জন্য আজকে এসে দেখি যে সমস্ত ভেঙে ফেলছে এবং যখন আমরা এসে বলছি কে বলছে, কে ভাঙছে, ওই যারা মিস্ত্রি বা লোকজন ছিল তারা এখান থেকে সঠিক। 5ই আগস্টের পর বরিশালে নাই, হ্যাঁ, সে বলছে আমি তার মামলা টামলা আছে কি জানি, আমি জানি না। এখন তার ছেলে আসিয়া এখন আমাকে বলে যে অফিস ছাড়িয়ে দিতে হঠাৎ করিয়া। এবং হঠাৎ করে অফিস ছাড়বে কী যাবে, তখন বললেন আমি না ছাড়েন, আমি অফিস ভেঙে চুরিয়ে ফেলাবো, আপনাকে মারামাল বাইরে ফেলাই দেবো। এবং আপনারা তো দেখছেন যে কী অফিসে কী দশা করছে। এসে দেখলাম যে এই উপরে চাল নাই, উপর দিয়ে ঢুকছে, বাইরে তালা খুলতে পারে নাই, কিন্তু উপর দিয়ে ঢুকছে, ঢুকে উপর দিয়ে চাল সব সারি ফেলে এখানে ঢুকে মালামাল দেখতেছেন তস করছে। আমাদের ফ্যান রয়ে গেছে, আমাদের স্ট্যান্ড ফ্যান ছিল সেটা নিয়ে গেছে। এই আমি আসার পর যে লেবাররা কাজ করছো, ওরা আমার দেখার পর আমি বললাম কি তোমার এখানে কী করো, ওরা আসলে আমি চলে গেছে। থানায় খবর দিচ্ছি, পুলিশ আসছিল, আমরা এখন জিডি করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা এই ভাঙচুরের এই চাইতেছি, আমরা জিডি করবো, সেই ক্ষতিপূরণ চাইতেছি। এবং আমরা আমাদের যদি কোনো কিছু মালিক করতে চায়, পরিবর্তন করতে চায়, সেই কন্ডিশনেও আমরা রাজি আছি। তাকে এই কথা বলেছে, আপনি যদি কোনো রকম এটার কোনো পরিবর্তন করতে চান সেই কন্ডিশন দেবেন, আমরা মানতে পারলে আমরা থাকবো, না মানতে পারলে থাকবো না।